আমরা দ্বিমাত্রিক অবস্থান ভেক্টর একটু ক্লিয়ার করে নিই। চলো বাচ্চারা, এটি এক্স অক্ষ বরাবর আই এর দিক এবং এটি অয় অক্ষ বরাবর জে এর দিক। আমি ঠিক এই বিন্দুতে পি দিলাম, দিলে এক্স কমা ওয়াই একটা বিন্দু পেলাম। তাহলে ও থেকে আমি পি বরাবর একটা রেখা টেনে নিলাম। আমি যদি পি বিন্দুতে পৌঁছতে চাই, পি বিন্দুতে পৌঁছতে গেলে আমাকে কি করতে হবে? এই বিন্দুতে যদি আমি পৌঁছতে চাই, আমাকে যে কাজটি করতে হবে, প্রথমত আমাকে ও বিন্দু থেকে ঠিক এক্স অক্ষ বরাবর একটা নির্দিষ্ট দূরত্ব যেতে হবে। এটা কত দূরত্ব? এক্স দূরত্ব। এবার এক্স অক্ষ থেকে পি বিন্দুতে যেতে হলে আমাকে যেতে হবে অয় এর সমান দূরত্ব। তার মানে কি, ও থেকে এক্স এর দিকে এক্স দূরত্ব এক্স অক্ষ বরাবর আই দিকে এবং ওয়াই সমান মানে জে এর দিকে পৌঁছলে আমি পি বিন্দুতে পৌঁছতে পারি। তার মানে এখন ত্রিভুজের সূত্র অনুযায়ী দেখো তো, ও পি ভেক্টর কি নির্দেশ করছে? ও এক্স, এইটা একটা প্লাস, আমরা এখানে ও এক্স না দিয়ে ও এ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, এবং ও এ প্লাস কি দেব? ও পি দেব। তাহলে ও এটা কি নির্দেশ করছে? এক্স আই, প্লাস ওপিটা কি নির্দেশ করছে? ওয়াই জে। ওপিটা কি নির্দেশ করছে? এটা নির্দেশ করছে আর। এটা কি নির্দেশ করছে টোটালটা? এটা হচ্ছে ভেক্টর। একইভাবে যদি আমি একটা কাজ করি, এবার কি কাজটা করব একটু ভালো করে লক্ষ্য করো। যদি আমি এই বিন্দুটা এই বিন্দুটা এই বিন্দুটা সিলেক্ট করি, তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ। তার মানে ত্রিভুজ ও ও এ পি এটা একটা সমকোণী ত্রিভুজ অথবা রাইট অ্যাঙ্গেল। এখানে আমি যদি আর এর মানটা নির্দেশ করতে চাই, তাহলে লেখা যাবে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তার মানে কি, আর ইজ ইকুয়াল টু হচ্ছে রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। মনে রাখতে হবে, যখন আমরা মানে রূপান্তর করব, মানে রূপান্তরটা খুবই জরুরি। এই যে রূপান্তরটা হলো দ্বিমাত্রিক অবস্থান ভেক্টরের। কোন মাত্রিক? দ্বিমাত্রিক অবস্থান ভেক্টরের। তাহলে দ্বিমাত্রিক অবস্থান ভেক্টর প্রকাশ করব কি দিয়ে? আর ইজ ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে, এবং মানটা প্রকাশ করব কি দিয়ে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার উপরে রুট। এইটা হচ্ছে আমাদের মূল জিনিস দ্বিমাত্রিক অবস্থান ভেক্টরে।